নমস্কার, হর হর মহাদেব, শুভ সকাল। শিবরাত্রি উপলক্ষে বাড়িতে প্রত্যেক বছরের ন্যায় এবছরও পুজোর আয়োজন করা হচ্ছে। আর আমাকে হেল্প করছেন আমার পাপান, মানে এই মিষ্টি পাপা। তো কিভাবে আমাদের বাড়িতে পুজো হলো, কিভাবে প্রসাদ বিতরণী করলাম, তার মাঝে কত মজার ঘটনা ঘটেছে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর পুজোর পরের দিন ছিল প্রসাদ বিতরণী বা ব্রাহ্মণ ভোজন, কারণ আমরা রবিবারে পুজো করেছিলাম আর রবিবার সোমবার দুদিনই পুজো ছিল, যার জন্য পারণা হয়নি। বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। শিব পুজোর ঠিক আগের দিন শনিবার আমি কম্পিউটার ক্লাস দিয়ে গিয়েছিলাম হলদিবাড়ি। সেখান থেকে টুকটাক কিছু খরচ নিয়ে আসি, তারপরে আর ভিডিও কন্টিনিউ করিনি। তারপরের দিন মানে রবিবার সকালবেলা আমি ঘুম থেকে উঠেই পুরো বাড়ি ধুয়ে মুছে পরিষ্কার করছিলাম। আর এই রোদের মধ্যে উঠোন পোছা করার জন্য আমি লেগে পড়েছি। আর আমার দিদি তো আমাকে দেখে পুরো হাসছে, একদিকে রোদ আর একদিকে ছায়া, কিভাবে এর মধ্যে আমি কাজ করছি। কারণ একটাই, দেরি করে কাজে লাগার শাস্তি এটা। দেরি করে বলতে এই পুরো বাড়িটা আমার একা পরিষ্কার করতে বেশ অনেকটা সময় লাগে। ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। তো বসন্তে বাড়িতে অনেকগুলো নতুন নতুন ফুল ফুটেছে, তার মধ্যে মিষ্টি ফুল হলো আমার মিষ্টি পাপান। আমার কাজ হলো একটুখানি ওর সঙ্গে খেলবো, ব্যাস। দিদিভাই ওকে ওর হোমওয়ার্ক দিয়ে বসিয়ে দিল। এই সুযোগে স্নানটা করে আসি। স্নান করে চুপি চুপি এসে ফুল তুলছিলাম, তারপর দেখছি পাপানো আমার পেছন পেছন চলে এসেছে। আর ফুলটা এমনভাবে ফুটেছে, এই কুন্দ ফুলের গাছটা এমনভাবে হেলে গিয়েছে চা বাগানের মাঝখানে, যার জন্য আমাদের চা বাগানের লাইনের মাঝে ঢুকে ফুলগুলো তুলতে হচ্ছে। আমি এসেছি ফুল তুলতে, আরেকজন এসেছে লুকোচুরি খেলতে। এই গাছটায় কিছুদিন আগে দিদিভাইরা অনেকগুলো ডাল কেটে নিয়ে গিয়েছিল ওদের নার্সারিতে চারা তৈরি করার জন্য। সেই চারাগুলো প্রায় অর্ধেক বিক্রি করা হয়ে গিয়েছে নাকি বললো সেরকমটাই। সেটা কোনো ব্যাপার না, তো আমি এটা ভেবে অবাক হচ্ছি যে কিছুদিন আগেই জাস্ট গাছটাকে ঠুটো করে কাটা হলো, তারপরে এত ফুল কিভাবে হয়। আমি যখন ক্লাস 11-এ পড়ি তখন আমার এক বান্ধবী এই গাছটা আমাকে গিফট করেছিল। আমি ওর কাছে 2 বছর ধরে চেয়েছিলাম, মানে 9-10 ধরে চেয়েছিলাম। আর 11-এ গিয়ে ও আমাকে চারাটা দেয়। তারপরে এত বছর পরেও গাছটা এইভাবে আমাদের বাড়িতে থেকে গিয়েছে, যার জন্য ওর কথা আমি কখনোই ভুলতে পারি না। আর প্রত্যেক বছর এই গাছটা এত ফুল দেয়, যার জন্য ওর প্রতি আমার ভালোবাসাটা আরো বেড়ে যায়। প্রত্যেক বছর দোলের সময় ওদের বাড়িতে যেতাম আর ও আমাদের বাড়িতে আসতো শিব পুজোর সময়। কিন্তু ওর বিয়ে হয়ে গিয়েছে, এখন অনেকদিন ধরে ওর সঙ্গে দেখা হয় না। বলো তো এই ফুলটার নাম কি? জানি না। কুন্দ ফুল। কুন্দ ফুল। ইয়েস। আর এগুলোর নাম? এগুলোর নাম? ওটা তো ভর দিও না, ভেঙে যাবে। আমাদের মিক্স করো না। হ্যাঁ, এই ঘাসটার নাম কি বলো তো? পূর্বা ঘাস। বাবা, তুমি জানো? এখানে কি বলো তো? পাতা। কি পাতা? লিপস মানে পাতা। লিপস তো হয়, কিসের লিপস? জানি না। বেল পাতা। বেল পাতা। পুজোর জন্য সমস্ত কিছু জোগাড় করে বিকেলবেলা বিশাল একটা আড্ডার আসর বসিয়েছিলাম, যেটা ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তারপরে আমি সন্ধে হতে না হতেই ফলগুলো কেটে রেখেছিলাম, কারণ আমাদের পুরোহিত খুব তাড়াতাড়ি আসবে বলেছিলেন। এখানে পাপান আমার উপর খুব রাগ করেছে। অরেঞ্জ, আঙ্গুর, আঙ্গুর, কলা, চিরা, এগুলো কোকোনাট। কোকোনাট, আপেল। গুয়াভা কোথায়? গুয়াভা। এটা গুয়াভা না, ভালো করে দেখো কোনটা গুয়াভা। গুয়াভা, আপেল। এগুলা হাত দিয়ে ইয়ে করবে না। এগুলা বেদানা। ওটা কুল। অরেঞ্জ থেকে নো ইয়ে। আর তো বড় পুলিশ আমাকে দিতে লাগলে কিছু বাজাই যে বল যে বাজাইতে। কি বাজাবে? ওইটা কোনটা? এই দিওয়ালে যেটা। তুমি আমার কোলে উঠে কেন বসলে? এখানে যদি দেখে ঠাকুর যে তার জন্য প্রসাদ রেডি করে রেখে, ফল টল কেটে রেখে, তুমি মাসিমণির কোলে পুজো মানে পুরোহিত নিয়ে টানাটানি। এবছরও তাই হয়েছে। আমাদেরকে পুরোহিত মশাই টাইম দিয়েছিল 6টার সময় আসবে। এক জায়গায় প্রথম পুজোটা করার পরে আমাদের এখানে দ্বিতীয়তে আসবে, কিন্তু মাঝখানে অন্য একজন এসে আমাদের পুরোহিতকে তুলে নিয়ে চলে যায়। তাদের বাড়িতে হয়েছিল কালী পুজো, আর তাদের বাড়ি থেকে কবুতর উড়ে চলে গিয়েছিল, আর কবুতর খুঁজে আনার জন্য তাদের 2 ঘন্টা সময় লেগে গিয়েছিল। তারপরে আমাদের বাড়িতে পুরোহিত এসে পৌঁছায় প্রায় 10:30টার সময়। তারপরে পুজো হয়। শিব পুজো, যার জন্য আমরা অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি, সারাদিন অনেক কিছু কাজ করেছি। কোথায় রেখেছি? তুমি ঢাকনাটা সরিয়ে দাও তো। এই মা, আমাদের বাড়িতে শিব পুজো আর একটা খতম। বাই বাই, টাটা। আমি
আমি ঠাকুরকে বলে দেবো যে এই ছেলেটা সারাদিন নেই। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। পিঁপড়ে দেখো কি করেছে সামনে আমার পায়ে, একটুর জন্য আমার পায়ে উঠছে না। ও, আমি নিতে পারছি না, সত্যি আমার কষ্ট হচ্ছে, আমার পাগুলো ব্যথা করছে জানো। कौन है ये लोग? कहां से आते हैं ये? এই যে এই যে, আমার পায়ের ওপর ওকে পা দিতে হবে, মুখের মধ্যে মারবো কিন্তু। What the fuck? এই যে এভাবে ধরে এভাবে, আর জিপটা কেন বের হচ্ছে? ফাঁকি দাও না। এখানে সবাই মিলে আমরা টিভি দেখতে বসেছিলাম, বাবু, পিসিমণি, মা, আমি, পাপানকে পড়াতে বসিয়েছিল দিদিভাই, কিন্তু ও পড়াশোনা না করে মামা বাড়িতে এসেছে, ওর পড়াতে একটুও মন নেই, যার জন্য চলে এসেছে। এসেই তো বলছে কার্টুন দেখবি। আমার পিসিমণি তোমার বউ সেজে বসে আছে মাথায় ঘন্টা দিয়ে, বিয়ে দেবো তোমার সঙ্গে। এবং অন্ধ্রপ্রদেশ রাস্তা আস্তে আস্তে দেখাইলাম। পড়াশোনা করোনি? পড়াশোনা করতে বসে তুমি দুষ্টুমি করেছো। তারপরে জিজু আসে নীলাদ্রির জন্য একটা সুন্দর কেক নিয়ে, যেটা খেতে ওর একদমই ভালো লাগেনি, তারপরে প্যাকেটিং করে রেখে দেয় আগের মতোই। देवं हिरण्यं प्रणमाम्यहं नमो गां गणेशाय नमो नमो जवाकुसुम शङ्काशं नमः पुष्पे नमो नारायणाय नमः एते गन्धौ পুষ্পাঞ্জলি দিয়ে ব্রহ্মা শান্তি হলাম। তারপরে পুজোর সমাপ্ত হলো। তারপরে একে একে জল ঢালার জন্য বেলপাতা, ফুল রেডি করছিলাম আমরা। আধ ঘন্টা ধরে বাছাবাছি করার পর দিদিভাই ফাইনালি একটা নিখুঁত পাতা পেলো, কিন্তু আমি আর অত খোঁজাখুঁজি করতে যাইনি, যেটা পেয়েছি সেটাই বেশ। এটা দিয়ে আমি জল ঢালবো, আর আমি খুব গরিব মানুষ, যার জন্য একটা ফল দিয়েই আমি জল ঢেলেছি। প্রথমে বাবু অভিষেক করলো, তারপরে আমি, তারপরে দিদিভাই, ওরা একে একে করেছিল। আমি তারপর সবাইকে প্রসাদ দিয়ে দিলাম, আর সেদিন রাত্রের ব্লগটা ওখানেই শেষ করেছি। মেইন প্রসাদ বিতরণী ছিল পরের দিন, আর সেদিন আমরা নিজেরাই প্রসাদ তৈরি করছিলাম। খুব ব্যস্ত থাকার কারণে রান্না করার ভিডিওগুলো করা হয়নি, আর খেতে দেওয়াটাও করা হয়নি। অবশেষে যেগুলো বেঁচে গিয়েছিল সেগুলোর ভিডিও করে দেখাচ্ছি আপনাদের। এরকম 3টে বড় বড় সিলভারের গামলা দিয়ে খিচুড়ি করা হয়েছে, আর অনেকখানি ঘন্টও করা হয়েছে, আর পাঁপড় আর প্রসাদ এগুলো বেঁচে গিয়েছিল, যার ভিডিও আমি দেখাচ্ছি। প্রসাদ বিতরণী শেষে আবার একটুখানি খেয়ে নিলাম চা, আর আমাদের প্রসাদে ছিল খিচুড়ি, লাবড়া, চাটনি আর পাঁপড়। মা, বাবু, দাদা রাত্রের খাবারটা খেয়ে নিয়েছিল আগেই, আর তারপরে আমি আর পিসি খেতে বসেছিলাম। আর এই সময় বড় পিসির মেয়ে ফোন করেছিল। দিনের বেলা তো এটোগুলো একবারই বাইরে ফেলে দিয়ে এসেছি, কিন্তু রাত্রেবেলা আর কুকুরের ভয়ে সাহস হয়নি, যার জন্য জমিয়ে রাখতে হয়েছে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।